নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর অঙ্ক 3 নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল সমাধান করছি। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 2 দিয়ে বিভাজ্যতার শর্তে এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকতে হবে। নাম্বার খ, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি গোল চিহ্নে আবদ্ধ করো। 4 জোড় সংখ্যা, 8 জোড় সংখ্যা, 16 জোড় সংখ্যা, 18 জোড় সংখ্যা। নাম্বার গ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। এখানে পাশে লিখে দিলাম। নাম্বার ঘ, কোনো সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হলে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয়। নাম্বার ঙ, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। নাম্বার চ, 250 পয়সা সমান 2 টাকা 50 পয়সা। নাম্বার ছ, 18 টাকা 30 পয়সা সমান 18 টাকা সমান 1800 পয়সা, তার সঙ্গে 30 পয়সা যোগ করলে হবে 1830 পয়সা। 2 ক, বিস্তার করে গুণ করো। 38 গুণ 4। আটত্রিশকে ভাঙলে হবে 30, 8। 30কে 4 দিয়ে গুণ করতে হবে, 8কেও 4 দিয়ে গুণ করতে হবে। শূন্যটা ডান দিকে লিখে নেব। 3 4 12, 4 8 32। এবার যোগ করতে হবে একক, দশক, শতক, 120 যোগ 32। 2 আর 0 যোগ করলে 2, 3 আর 2 5, 1 নেমে যাবে 152। উত্তর গুণফল 152। নাম্বার খ, গুণ করো। আমি এখানে পাশাপাশি গুণ করছি। 3 9 27 7 হাতে 2, 3 7 21 আর 2 23 3 হাতে 2, 3 2 6 আর 2 8, 837। উত্তর গুণফল 837। নাম্বার গ, 200 এর চেয়ে ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লিখে তাকে 4 দ্বারা গুণ করো। 200 এর চেয়ে ছোট একটি সংখ্যা 155 লিখে 4 দিয়ে গুণ করতে হবে। 4 5 20, 20 0 হাতে 2, 4 5 20 আর 2 22, 22 2 হাতে 2, 4 1 4 আর 2 6, 620। উত্তর গুণফল 620। 3 নম্বর, আমাদের বাড়ির পুকুরে 407টি মাছ উঠেছে। 9 জন মাছ বিক্রেতা বাজারে বিক্রি করার জন্য সমানভাবে ভাগ করে নেওয়ার পরও কিছু মাছ পড়ে রইল। প্রত্যেকে কতগুলি মাছ নিল ও কতগুলি মাছ পড়ে রইল? ভাগ করতে হবে 407কে 9 দিয়ে। 407কে 9 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নেব 40, 40-এর মধ্যে 9 4 বাদ যায়, 4 9 36। বিয়োগ করতে হবে, উপরে 0 আছে নিচে 6 আছে, শূন্যটাকে 10 ধরে নিতে হবে। 4-এর থেকে 1 ধার করে। 4-এর আগের সংখ্যা 3, 6-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 4, 3 3 মিলে গেল, 0 বাদিকে বসে না। এবার এই 7টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 47, 47-এর মধ্যে 9 5 বাদ যায়, 5 9 45। বিয়োগ করতে হবে, 5-এর থেকে 7 পর্যন্ত গুনলে হয় 2, 4 4 মিলে গেল, বাদিকে 0 বসে না। উত্তর প্রত্যেকে 45টি করে মাছ পেল ও 2টি মাছ পড়ে থাকলো। 4 নম্বর,
গোপার দাদু গোপাকে 49 টাকা 50 পয়সা দিলেন। গোপা 8 টাকা 50 পয়সার ফুচকা ও 6 টাকা 75 পয়সার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? 8 টাকা 50 পয়সা ও 6 টাকা 75 পয়সা যোগ করতে হবে। 49 টাকা 50 পয়সা থেকে সেই যোগফল বিয়োগ করতে হবে। গোপার দাদু গোপাকে 49 টাকা 50 পয়সা দিলেন। গোপা খেয়েছে ফুচকা 8 টাকা 50 পয়সা, আলু কাবলি 6 টাকা 75 পয়সার। যোগ করতে হবে। 5 আর 0 যোগ করলে 5 হয়, 7 আর 5 12, 12 2 হাতে 1, 6 আর 8 14, 14 আর 1 15, 15 টাকা 25 পয়সা। গোপার কাছে কত আছে বিয়োগ করতে হবে। 49 টাকা 50 পয়সা থেকে 15 টাকা 25 পয়সা বিয়োগ করতে হবে। 5 আছে, উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 5-এর থেকে 1 ধার করতে হবে। 5-এর আগের সংখ্যা 4, 5-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 5 আছে, উপরে 9 আছে, 5-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 4। 1 আছে, উপরে 4 আছে, 1-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 3। 34 টাকা 25 পয়সা। উত্তর, গোপার কাছে এখন 34 টাকা 25 পয়সা আছে। 5 নম্বর, মাঠে 37 বস্তা ধান ছিল। 7টি গাড়িতে সমান সংখ্যক বস্তা তোলা হলো। প্রতি গাড়িতে কটি বস্তা তোলা হলো? কটি বস্তা ধান রয়ে গেল? ভাগ করতে হবে 37কে 7 দিয়ে। 37কে 7 দিয়ে ভাগ করতে হবে। 5 7 35, বিয়োগ করতে হবে। 5 আর 2 হলে 7 হয়, 3 3 মিলে গেল, বাদিকে 0 বসে না। উত্তর, প্রতি গাড়িতে 5 বস্তা ধান গেল ও 2 বস্তা ধান রয়ে গেল। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।